সেই ঠাকুরদা কিন্তু সেই অসুস্থ হয়ে একদমই মারা গেছে। আজ কোনো রকম ভাবে অপারেশনের ওই জায়গায় গেল না? না, গেল দুবার করে নিয়ে গেলাম, তাই সেখানে থাকলো না। শুধু বলে বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমার জামাই নিয়ে গেছে একবার, আমি নিয়ে গেছি সেই ইয়েতে, যেখানে ওই ইয়ে করে দমদম দমদম নিয়ে এরা হাতে হাত টিপে রেখে এরা গলা টিপে রেখে দেখতেছে যে নাড়ি আছে কেমন, টিটু দুঃখ দুঃখ করতে হলো। তো বন্ধুরা বাড়িতে যাও বলে তৈরি হয়েছিলাম, ব্যাগ বাড়ি সব গোছানো হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে যে ঠাকুরদা অসুস্থ, তো সেই ঠাকুরদা কিন্তু সেই অসুস্থ হয়ে একদমই মারা গেছে আজকে। মানে ব্যাগ বাড়ি গুছিয়ে যেই আর কি চান্দান করতে যাব তখন শুনি যে ঠাকুরদা মারা গেছে। তো এখন এই পরিস্থিতি তো আর যাওয়াও সম্ভব হয় না, বাড়ির পুরো সামনে একদম পাশে। তো সেই হিসাবে এতক্ষণ ছিলাম ওখানে। তো মা বলছে দুটো খাওয়া দাওয়া করে যা, খাওয়া দাওয়া করে তারপরে ঠাম্মাদের বাড়িতে যাব। সকাল মানে গিয়েছিলাম, মারা গিয়েছিলো, দেখে এসছি। আর বাপি চান্দান করে দিয়েছে। বাপি এখন আমার বড় জেঠুদের বাড়িতে যাবে, কারণ ওকে এখানে আর রাখবো না, যেহেতু ভয় টয় পায় সেটা তোমরা জানো। তো সেই হিসাবে এখন দুটো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে যতটা পারবো দেখাবো। এই যে মা এখানে রান্না করে, এখানে বৌদি রান্না করেছে মাছের তরকারি, এটা চিংড়ি মাছের তরকারি। বাবু এক্ষুনি যাবে ওই বাড়িতে, কারণ পোড়ানোর জন্য সব লোকজন দরকার। যদিও আমাদেরকে এখনো ডেকে পাঠায়নি, তবুও আমরা তো সেটা গ্রামের প্রতিবেশী হিসাবে যেটুকানি কর্তব্য একদম বাড়ির সামনে, সেই হিসাবে যেতে হয়। মা আমরা এখন চান করবো না, বুঝলে মা, চান পরে করব, এখন চান করা সম্ভব নয়। তোমরা তো চান করে গেলে আরো মারামারি চান করতে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তুমি চান খাওয়া দাওয়া করে তুমি চলে যাবে শিগগিরই, তা আমরা দুটো খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া করে ঠাম্মাদের বাড়ি চলে এসেছি। এই যে দেখো এখানে কিন্তু সেই বাঁশের দোলাটা তৈরি হচ্ছে, যাতে করে ঠাকুরদাদাকে নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে। তো বাড়ির ওপরেই পোড়ানো হবে। আর আমি এদিকে ফুলের মালা গাঁথছিলাম, তাই ভাবছি একটু তোমাদের দেখাই। বন্ধুরা ঠাম্মাদের বাড়িতে একটু কাজকর্ম করছিলাম। কাজকর্ম বলতে সেই ফুলের মালা গাঁথা, মা মালা গাঁথছিল, আমি ফুলগুলো সব গাছের থেকে তুলে নিয়ে আসলাম, গাঁদা ফুল। আর ওই যে ফ্ল্যাগগুলো লেখে, সেই ফ্ল্যাগগুলো সব কিছু আর কি করেছি, লিখেছি আমি সব। আর তো ক্যামেরা করা আমার দ্বারা সম্ভব না। বাড়ি এসছি এক্ষুনি একটু, আর আমার বাপিকে আমার জেঠুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তো ক্যামেরা করা তো আমার সম্ভব না, বুঝতে পারছো, কারণ সেখানে শোকের ছায়া নেমে এসছে। যেহেতু আমার যেন আমারও নিজের মনের দিক থেকে আমি একদম ভালো নেই, যেহেতু সেই ছোটোবেলা থেকে দেখে এসছি। যাই হোক, আজকের আর বাড়ি যাব না, একেবারে ভিডিও কালকে যাওয়ার সময় যাব, সব কিছু তোমাদেরকে দেখাবো, আর কিসে কী হচ্ছে সব কিছু তোমাদেরকে বলবো। তো যাই, এখন আবার যাচ্ছি ঠাকুরদাদের বাড়িতে। তো বন্ধুরা এখন বাজে কটা, এখন 8:30 বাজে। তো ওদিকে কিন্তু ঠাকুরদার পোড়ানোর কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, পোড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো সেই চিতায় দেওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম আর চান্দান করেছি। আর এই যে আমার বাপি কিন্তু ওর দাদু আবার বাজারে নিয়ে গেছিল, নতুন কি কি কিনে দিয়েছে একটু দেখাও। এই টুপি কিনে দিয়েছে, টুপি কিনে দিয়েছে, জ্যাকেট কিনে দিয়েছে, আর এরকম একটা প্যান্ট খুঁজছিল, তা মোটা প্যান্ট শীতকালে এই চড়া ঠান্ডা আসছে না, হ্যাঁ তা পাইনি। ও, তো যাই হোক, এখন এই যে আজকে আর রাত্রে কিন্তু রান্না বান্না কিছু হয়নি। তো কি রান্না, দাদু একটা আমার মতো নেই, তুমি পরে আছে, এই একটা নিয়েছে। আচ্ছা কুসুম দিয়ে কাকে দিচ্ছ আজকে? এই যে ভাত নিয়েছি, আলু সিদ্ধ রয়েছে, আর এই যে ভাজা রয়েছে। হ্যাঁ বলো। এটা হলো এই টুপির স্টাইল, আমার পিছন দিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, আজকে আর এই কিছু হয়নি, এই সিদ্ধ ভাত, মানে এই সিদ্ধ ভাত খাওয়া হবে। হ্যাঁ, তা ওই সে ভাজা দিয়ে আমি আর খাবো না, আমি একটু গুড় দিয়ে খাবো, কোনে একেবারে সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো, কি বলো বাবা? তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ঠাম্মাদের বাড়িতে। তো দেখা যাক ঠাম্মাদের বাড়িতে ঠাম্মারা কি করছে, ওদের বাড়ির পরিস্থিতিটা কি একটু দেখে আসি। আর এদিকে মা রান্না বসিয়েছে, রান্না বান্না করে মা রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে বাড়িতে বেরিয়ে যাবো। আর শুধু আমার বলবে কি আমার বাড়ি হাঁটো, আমার বাড়ি নাও, বাড়ি নাও। ঠাকুরদা বলতো হ্যাঁ, আমি থাকবো না, আমি থাকবো না, আমার বাড়ি নাও, আমার বাড়ি নাও, হাঁটো, আমি বাড়ি যাবো। মানে কোনো রকম ভাবে অপারেশনের ওই জায়গায় গেল না? না, গেল দুবার করে নিয়ে গেলাম, তাই সেখানে থাকলো না। শুধু বলে বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমার জামাই নিয়ে গেছে একবার, আমি নিয়ে গেছি সেই ইয়েতে, যেখানে ওই ইয়ে করে দমদম
ওরা ইয়ার বট নাকি দমদম এয়ারপোর্টে। শুনে বাবা কি রাজার হালের মতো জায়গা নিয়ে সেখানে থাকলো না? সেখানে থাকলো না, সেই তারাই বলছে কি সেই 3 দিন না 3 দিন ছিল থাকিয়ে তারাই বলতেছে আমার বই ধারে দিয়ে আসে হাঁটো। নিচে আমি রয়েছি শিখেন দিকে শিখেনে ঘুম পুড়ে, আর উপরে ঘুমাচ্ছে না, সেখানে সচ্ছে না দাঁড়িয়ে এগুলো দাঁড়িয়ে আর হ্যাঁ করতেছে সেই সব ইয়েরা। কারা হাসতেছে? হাসতেছে আমার ধারে এসে শুয়ে, আমি বসে রয়েছি সে লোক এসে ঘুম পুড়ি হাসতে, আমার আর লজ্জা। কি ভালোবাসা ছিল, টান ছিল, তাই তো দেখো ঘুম পুড়ছি। হ্যাঁ, তা সে হাসছে যে ভালোবাসার টান বয়সকালেও দেখো কিরকম। আর কি করবো, আমার হাতে শাখা আমার ভাই বউ দিল, তা ভাঙিনি, তাও ভাঙিনি। আর কি করবো, সব বিদায় যাবেন করছে। আজকে পাশে ছিলাম আমার বাচ্চাকে নিয়ে, এরা হাতে হাত টিপে রেখে এরা গলা টিপে রেখে দেখতেছে যে নারী আছে কেমন, টিটু দুঃখ দুঃখ করতে হলো। তখন ফট করে বন্ধ হয়ে গেল। জল দিলে সবাই গেল? আমি আর দেইনি, ওরা সকলে দিয়ে আমি দিলাম তো ভোট দিন দিই। সারা জীবনটাই তো দেয়াই আছে, গরম জল করে করে, গরম জল, ঠান্ডা গরম জল গরম জল গরম জল। এই এতদিন অসুখ ছিল তা কোনোদিন গরম ঠান্ডা জল আমি দিইনি, গরম জল। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পেলে যে ঠাম্মা নিজে হাতে সব কিছুই কাজকর্ম করছে, কাজকর্মের মধ্য দিয়ে কিন্তু ওই গল্প করছে ঠাকুরদাদা যেভাবে যা করেছে বা কি করেছে না সেই সব গল্পগুলো করছে। আর পিসি আর পিসিমশাই, ছোটো পিসি গেছে অস্তি দিতে, আর ওই পিসি কিন্তু 13 দিনের কাজ করবে, যেহেতু ছেলে নেই সেই জন্য 13 দিনের কাজটা ও করবে। তো চলো আমি এই বাড়িতে সবেমাত্র আসলাম, তো এখন দেখা যাক মা কী রান্না করছে, একটু মায়ের মুখ থেকে শুনি, খাওয়া দাওয়া করে চলে যাবো। আবার ওই ঠাম্মা বলেছে যে ফোন করবে, প্রিয়া তুই অবশ্যই আসিস, কারণ নিমন্ত্রণ করতে যাওয়াটা তো আমার শ্বশুরবাড়িতে সম্ভব নয়, ওই জন্য আর কি ফোনে বলবে, তুই যেন কিছু মনে করিস না, এইটাই বলছে। আছে অসুবিধা নেই, আমি আসবো ফোনে। কি রান্না হচ্ছে? ওই টমেটো আলু দিয়ে ওটা ডাটা দিছি। আচ্ছা, আর এই মাছ ছিল, মাছ আর ওই চিংড়ি মাছগুলো নাকি? চিংড়ি মাছগুলো লাউ দিয়ে রান্না করে। আচ্ছা আচ্ছা, এই যে তরকারি, এখানে তো অন্ধকার, তা কি করে দেখাবো। এই যে চিংড়ি মাছের লাউটা রান্না করে হয়ে গেছে, একটা তরকারি নামানো শেষ। এই যে লাউ কাটা হয়ে গেছে, এখন লাউ রান্না হবে, লাউ চিংড়ি। এই যে লাউ নামানো হচ্ছে এখন, লাউ চিংড়ি সব কড়াই গায়ে লেগে গেছে। এই যে পেঁয়াজ রসুন থেতলানো রয়েছে এখানে। রান্না করার সময় দেখো বন্ধুরা উনুনের ধারে সব বসে রয়েছে, কারণ ওদের ঠান্ডার সময় তো উনুনে একটু আগুন তাপ পাচ্ছে। শীতটি তো কম পড়ছে না বাবা রে, বিরাট ঠান্ডা, সেই বড়দিন গেল আর তারপরে তো যা যা ঠান্ডা পড়েছে। তেলের উপরে যে পেঁয়াজ রসুন ছিল সেই পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে তারপরে কিন্তু লাউ দেওয়া হয়েছে নাকি নাবিতা। রান্না হয়ে গেছে, দেখি বাপি মরে গেছে, এখন দেখি ওর নিয়ে আসি, ওর বাবুর কাছে ফোন করি, ফোন করলে এখন চলে আসবে, কোনে আসলে দুটো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি। তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। এই যে বাপির জামা প্যান্ট পরাচ্ছি, আর বাপির দাদু কিন্তু কালকে এই জ্যাকেট আর এইটা কিনে দিয়েছে। এই যে দেখো, তোমরা তো দেখেইছো। এখন এই বুর্জুতের দড়িগুলো মায়ের কাছ থেকে মা বেঁধে দাও দড়ি, আমি বাঁধতে পারবো না। যদিও বাড়িতে আমি বাঁধি, কিন্তু এইখানে মা যেহেতু আছে ওই জন্য আর বেশি কষ্ট করবো না, মায়ের কাছ থেকেই বেঁধে নিচ্ছে। মায়ের জুতোর দড়ি খুব ভালোভাবে বাঁধতে পারে। বাপি তাহলে বাড়ি যাচ্ছ? তোমার জিভ দেখে কি অবস্থা, লাল হয়ে গেছে। আমরা দুজনই মোটামুটি পান খাচ্ছি, দেখো শুধু। মানে বাপের বাড়িতে আসলে একটু
যত পান খেয়েছি মানে যে কদিন থেকেছি প্রত্যেক দিন 2 বার করে পান খেয়েছি, 2-3 বার করে খেয়েছি। আমি তো টাকাও দিয়ে বেশি পান খাওয়া ভালো না বাচ্চাদের আমি জানি, তবুও কিছু করার নেই। পান খেলে কথাটা ঠিক স্পষ্ট আসতে চায় না, কথাটা আড়িয়ে যায় বলা। তাহলে সেই জিনিস খাও কেন? বারবার বারণ করি। হ্যাঁ ইচ্ছা হয় তাই খাই। এই যে বাঁধা হয়ে গেছে। আর টুপিটা পরো। আমার আমার টুপিটা পরবো। হ্যাঁ টুপি পরো। আমি আমার এই সোয়েটারটা পরে নিই। বাপির সোয়েটারটা তাও নতুন হয়ে গেল, আর আমার পুরানো মালই থেকে গেল। তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে শুধু কি বাড়ির থেকে বাপের বাড়িতে জিনিসপত্র নিয়ে যাও, কই বাপের বাড়ি থেকে তো নিয়ে আসো না। তো তোমাদেরকে শুধু কখনো দেখানো হয় না, তাই তো আজকে দেখাচ্ছি যে কি নিয়ে যাচ্ছি। এই যে দেখো মা একটা ব্যাগের মধ্যে এই যে বাড়ির চাল দিয়েছে, এই যে শিয়ার ধানের চাল। তো এই চাল কিন্তু আমি নিয়ে যেতে চাইছিলাম না একদম, কিন্তু মা বললো যে না নিয়ে যা। তা যাই হোক এই নিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে শিম আর বরবটি। আর এই যে দেখো 3টে ডিম পেড়েছে মুরগি, 3টে ডিমও দিয়েছে। আর এই যে 2 কেজি গুড় নিয়ে এসেছিল, 1 কৌটো আমার দিয়েছে আর বাড়ির জন্য 1 কৌটো রেখেছে। এই যে তো যাই হোক তোমাদেরকে শুধু দেখানো হয় না বলে যে কিছু নিয়ে যাচ্ছি না, প্রত্যেকটা সময় যখন আসি। আর এইটা মেয়েরা ভালো করে জানে যে বাপের বাড়িতে আসলে মায়েরা যে কিভাবে গুছিয়ে মানে মেয়েদেরকে দেয়, যে এটা ওটা যাই হোক একটু খুঁটিনাটি দাদা ভাইটা দিস, এইটা এরকম খাবে। 3টে ডিম আমি নিয়েও যেতে চাচ্ছিলাম না, তা বলছে না নিয়ে যা। তাই এখন এই ডিম 3টে চালের মধ্যে দিয়ে দেবো, দিলে আর নড়াচড়া করবে না, ব্যাস আর ভাঙবেও না। বাবা তাহলে তুমি রেডি? আবার আয়না দেখছে, দেখো এখান থেকে আয়না নিয়ে চলো বন্ধুরা, আর দেরি করবো না। ব্যাগ কিন্তু আরো বেশি হয়ে গেছে। এই দুটো আর ওই একটা তিন এটা কি এর মধ্যে রাখবো? দেয়া সাইকেল বের করছি। সাইকেলটা বের করো। হ্যাঁ আমার বাড়িতে যে খাবার দাবার ওমা ভার হয়ে গেছ তো, ভালোই ভারী চার্জ, পুড়ে যাবো না তো সাইকেল নিয়ে? হ্যাঁ কিলো 10 হবে। 10 কিলো চাল, হ্যাঁ তা হবে না। 10 কিলো হবে না। 10 কিলো হবে না। হয় না? না হবে না। 8 কেজি চাল হবে। আর 9 কেজি চালের বস্তায় ব্যাগ এইরকম সমান হয়। আমি ওই রেশনতে নিয়ে আসি না, পুরো মুখি হয়। 8 কেজি মতো চালে হবে। তো রেশনের চাল ওই লম্বা চাই। ও তাহলে এটা ভার, এটা গোল চাল। গোল চাল। চলো বাইরে চলে দেখি। রাখো ওখানে। আরেকটা জিনিস নিলাম, সেটা আর বলবো না যে কি নিয়েছি। বিরাট একটা দামি জিনিস নিয়েছি, সেটা এদের থেকে আরো দামি, সেটা আর দেখাবো না। যাই হোক এই যে গোছালাম, ভার হয়ে গেছে। আসলাম তো 3টে ব্যাগ নিয়ে, তো 3টে ব্যাগ তো ছোলা ছিল, সবজি ব্যাগ আর কি অত ভার হয়, কিন্তু এইবার দেখতে পাচ্ছি ভার বেশি। ও পাপ্পি চলে যাচ্ছি, তোমাদের বাড়িতে জিনিসপত্র সব নিয়ে চলে গেলাম। টাটা টাটা। এইবার বুঝতে রেগেছে। তো চলো তাহলে বন্ধুরা, ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। আর আজকে পর্বটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো ধন্যবাদ।